তাপসী মাছ, অনেকে একে রিকশা মাছ বলেও ডেকে থাকে, আর আমিও রিকশা মাছ বলেই জানি। আসসালামু আলাইকুম, ইসমাত হাবিজ কুকিং চ্যানেলের আজকের রেসিপিতে থাকছে তাপসী মাছ অথবা রিকশা মাছ রান্না। আগে তেমনটা মাছ খেতাম না, তবে আস্তে আস্তে বিভিন্ন রকম মাছ একটু একটু খাওয়া শিখছি। আর সেই সাথে এই মাছটাও যখন খেলাম তখন অবাক হয়ে গেলাম, এত মজার মাছ কি করে হতে পারে। চলুন আজকে এই মজার মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি প্রায় 500 গ্রামের মতোই তাপসী মাছ ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর কিছু হলুদ আর মরিচ লবণ মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। প্রায় কোয়ার্টার কাপের মতো সয়াবিন তেলে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি ভেজে নিতে হবে না, সাধারণত আমরা মাছ রান্না করার আগে একটু যেভাবে ভেজে নিই সেভাবে ভেজে নিলেই চলবে। যারা এই তাপসী মাছটা রান্না করতে চান না, ভেজে খেতে চান, এই পর্যায়ে হলুদ আর মরিচের সাথে কিছু ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো মিশিয়ে নেবেন। ব্যাস, আর কিছুই লাগবে না। করে ফ্রাই করে খেয়ে নেবেন ভাতের সাথে। গরম গরম ভাতের সাথে তাপসী মাছ ভাজা খেতে কিন্তু অনেক মজা। আচ্ছা, কথা বলতে বলতে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। অবশিষ্ট যে তেলগুলো রয়েছে তাতে আমি প্রথমে কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি। প্রায় আধা কাপ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, হালকা ব্রাউন করে ভেজে নেব। আপনারা চাইলে এই পড়ে থাকা তেল থেকে কিছু তেল সরিয়ে নিতে পারেন, যারা বেশি তেল খেতে চান না। পেঁয়াজ হালকা বাদামি রং হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা। এই পর্যায়ে জিরা বাটা থাকলে আধা চামচ জিরা বাটা দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ভরে দিয়েছি লাল মরিচের গুঁড়া, আর সেই সাথে আধা চামচ জিরা গুঁড়া, আর প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। এতে করে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম লোতে রয়েছে। দিয়ে দিচ্ছি লবণ প্রায় আধা চামচের মতো। আপনারা আপনাদের স্বাদ বুঝে লবণটা মিশিয়ে নেবেন। আর একটু কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি টমেটো। 2টি মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছিলাম। আর একটু মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে ঢাকনা তুলে ভেজে রাখা তাপসী মাছ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো পানি, অথবা আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা দিবেন। এই পর্যায়ে চুলার আঁচ একটু বাড়িয়ে মিডিয়াম করে নিচ্ছি। যেহেতু হাঁড়ির ভিতর যথেষ্ট ঝোল রয়েছে, নাড়াচাড়া করতে গেলে হাঁড়ির হাতলটা একটা কাপড় দিয়ে ধরে একটু হাঁড়িটা ঘুরিয়ে নিলেই চলবে। চামচ দিয়ে নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ঢেকে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। 6 থেকে 7 মিনিট পরে ফিরে এলাম। এবার উপরে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি আর কাঁচামরিচ। আরও 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, আর চুলার আঁচ কমিয়ে দিচ্ছি। সরাসরি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি মাছগুলো। দেখলেন তো কত ঝটপট তৈরি হয়ে গেল একটি মজার মাছ, তাপসী কিংবা রিকশা মাছ। উপর আরও কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এভাবে রান্না করে থাকলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আজকে যারা নতুন ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি। আর সেই সাথে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। তাহলে আজ বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।